বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি একই ভিডিওতে পারফেক্ট 3টি তেল পিঠা রেসিপি। এই রেসিপিটি দেখার পর নতুন রাঁধুনিরাও চট করে বানিয়ে নিতে পারবে। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। কি জামাইয়ের সঙ্গে অভিমান চলছে? জামাইয়ের রাগ ভাঙাতে চটজলদি বানিয়ে ফেলুন জামাই পাগল তাল পিঠা। প্রথমেই শেয়ার করব জামাই পাগল তাল পিঠা রেসিপি। এই পিঠাগুলো শুধু জামাইকে খাওয়ালে জামাই পাগল হবে না, সাথে আপনার পুরো পরিবারের সদস্যরাই পাগল হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো এত বেশি ফুলকো এবং মজাদার হয় যে, যার কারণে আমি এই পিঠার নাম দিয়েছি জামাই পাগল পিঠা। পিঠাগুলো বানাতে আপনার কোনো প্রকার বিরক্তি আসবে না, কারণ পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা ফুলে ওঠে যে আপনাকে শুধু বারবার এই পিঠাগুলো বানাতে ইচ্ছা করবে। বাড়িতে যদি হুটহাট কোনো মেহমান আসে তাদেরকে এই পিঠাগুলো দিয়ে আপ্যায়ন করতে পারবেন, আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তাল পিঠার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি এবং হাফ কাপ আটা। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি নিতে পারবেন বা ময়দা ইউজ করতে পারবেন। তারপর দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারবেন, তবে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট আছে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা উইক্সের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমাদের পিঠাটাকে টেস্টি করার জন্য এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা অ্যাড করার কারণে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক বেশি ফুলকো হবে। এবার একটা উইক্সের সাহায্যে ডিম এবং ময়দার মিশ্রণ আটা এবং গুলোকে ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ আগে থেকে জাল করে রাখা তালের রস। তালের রসটা এই অবস্থায় একটু কুসুম কুসুম গরম আছে। তারপর উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি নর্মাল পানি অ্যাড করে দিব, ধাপে ধাপে অ্যাড করব, সব পানি একবারে দিব না। আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু তালের রস ইউজ করতে পারবেন, তবে তাল কিন্তু 2 রকমের হয়। একটা তাল খুব বেশি তেতো লাগে। তারপর আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নিব। এই গোলাটা খুব বেশি পাতলা হবে না, আর কনসিস্টেন্সিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে পিঠার ব্যাটারগুলোকে আমি রেস্টে রেখে দিব প্রায় 1.5 ঘন্টার জন্য। যদি সময় থাকে তাহলে 2 থেকে আড়াই ঘন্টাও রেখে দিতে পারবেন, তবে পিঠাটা কিন্তু যথেষ্ট পারফেক্ট হয়েছে আমি 1.5 ঘন্টা রেস্টে রাখার পরে, যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে করেছি। এরপর 1.5 ঘন্টা পরে ফিরে এসে দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারগুলো কিন্তু অনেক মসৃণ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি 4 থেকে 5 মিনিট ভালো করে আবারও একটা চামচের সাহায্যে নেড়ে নিয়েছি। পিঠার ঘনত্ব কেমন হয়েছে আপনারা স্কিনের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এরপর পিঠাগুলো ভাজতে চলে আসলাম চুলাতে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং একটা এরকম বাটি নিয়েছি। এই বাটিটার সাহায্যে আমি আজকে পিঠাগুলো তৈরি করব, তাহলে কোনো প্রকার ঝামেলায় পোহাতে হবে না, সবগুলো পিঠা প্রায় সেম হবে দেখতে। তারপর ছাঁকনিটাকে আমি বাটিটাকে আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। বাটিটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, তারপর তেল ঝরিয়ে নিয়ে পিঠার ব্যাটার বাটির মধ্যে দিয়েছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভেসে উঠেছে। তারপর এপাশ ওপাশ নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে একটু ক্রিস্পি করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। যখন দুপাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কত বেশি ফুলকো হয়েছে। আমি আবারও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে ওঠে। পিঠাগুলো এত বেশি ফুলকো হয়েছে যে ফুলকো হওয়ার কারণে কিন্তু পিঠাগুলোকে কোনোভাবে উল্টানো যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উল্টাতে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছিল। তবে চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে, তাহলে পিঠাগুলো উল্টাতে আপনাদের সমস্যা হবে না। আমি আবারও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা ফুলে উঠতেছে। তবে প্রতিবার পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলের বাটিটাকে তেলের মধ্যেও দিয়ে রাখতে হবে। আমি যে বাটির মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি সেই বাটিটাকে অবশ্যই তেলের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো
হয়ে গেছে। এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠা বানাতে যে আসলে আমি চুলা থেকে আসতেই পারি না, আমাকে শুধু বানাতেই ইচ্ছা করে, এত বেশি ভালো লাগে পিঠাগুলো। আর এই পিঠা বানানোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে সব খাওয়া শেষ হয়ে যাবে। আমি সেমভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে আসলাম। আমি এবার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে। পিঠাটা কিন্তু মাশাআল্লাহ ডিম দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি ভালো এসেছে। প্রতিটা পিঠায় একদম ফুটবলের মতো ফুলে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদম সফট রয়েছে। ভাজার 2 দিন পর্যন্ত কিন্তু এই পিঠাগুলো খুব সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি এখানে শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। এখন শেয়ার করব 1 কাপ ময়দা এবং 2টি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। এটিকে তেলে ভাজা কেকও বলতে পারেন, আবার ডিম পিঠাও বলতে পারেন। যে যাই বলুক না কেন, এই নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। একবার খেলে এই নাস্তাটি কিন্তু বারবার খেতে চাইবেন। তো চলুন পুরো রেসিপির ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিব। আপনারা এখানে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন, তবে সব কিছুর পরিমাণ কিন্তু তখন কম বেশি করে দিতে হবে। যদি আপনি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন, সব উপকরণই তখন বাড়িয়ে দিতে হবে। ডিম আমি ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি 1/3 কাপ। চিনিটা দেওয়ার পর আমি ডিমটাকে আরো ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি না মেল্ট হয়। যখন চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দুধটাকে কিন্তু আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে, মানে জাল করা দুধ ব্যবহার করতে হবে। আর এখানে দুধ ব্যবহার করলে এই নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজা হয়ে থাকে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি, মিশ্রণটাকে। তারপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে, বেকিং সোডা দিয়েও কাজটি করা যাবে। আর একান্তই যদি কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে, সমস্যা নেই, নাস্তাটি হবে, তবে এতটা বেশি ফুলকো হবে না। তারপর দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল। ডিমের গন্ধ যাতে না লাগে, এখানে আমি তার জন্য সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। সবকিছু দেওয়ার পর মিশ্রণটাকে আরো ভালো করে ফেটিয়ে নিব। এটাকে কেকের ব্যাটারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে না, যে কোনো ভাবে ঘুরিয়ে নাড়লেই হবে। আমার 1 কাপ পানি থেকে একটু পানি কিন্তু বেঁচে গেছে। তারপর আমি এই পিঠাগুলোকে ভাজতে যাব। চুলাতে আগে থেকে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম এবং একটা তেলের চামচকে আমি তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর অল্প অল্প ব্যাটার দিয়ে আমি চামচের মধ্যে ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটু তেল ছাড়ানোর পর কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলে আসলো। পিঠাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি আবারও তেলের মধ্যে চামচটাকে ডুবিয়ে রেখেছিলাম। মানে যতবার আমি পিঠা দিব, পিঠা দেওয়ার পর চামচটাকে কিন্তু গরম করে নিতে হবে। আমরা যদি চামচটাকে গরম না করি, সেক্ষেত্রে কিন্তু চামচ থেকে পিঠাটা খুলতে চাইবে না। আমি একটা সুন্দর শেপের জন্য, গোল শেপের জন্য এই চামচটিকে ব্যবহার করতেছি। আপনারা চাইলে এমনি দিতে পারবেন, সমস্যা নাই। প্রতিটা পিঠা দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে উপর থেকে তেল ছিটিয়ে দিব, তাতে পিঠাটা কিন্তু খুব সহজে ফুলে যাবে এবং ফুলে আসবে।
পিঠাগুলো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে কিন্তু খুব জোরে বা হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু পারফেক্ট ভাবে কুক হবে না। আমি আবারও একটা নাস্তা দিলাম, দিয়ে উপর থেকে একটু তেল ছাড়িয়ে আমি চামচ থেকে ছাড়িয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু চামচ থেকে আলগা হয়ে আসবে। আস্তে করে ছেড়ে দিলে তেলের মধ্যে ভেসে যাবে। তারপর প্রতিটা কেককে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যাতে দুপাশে সমানভাবে কুক হয়। ভিতর থেকে কাঁচা থাকলে কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার জন্য। আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু প্রায় অনেক সময় দেখা যায় কেক খাওয়ার জন্য জিদ করে বা ডিম খেতে একদমই চায় না। তাদের কিন্তু আমরা এভাবে এই নাস্তাটি রেডি করে দিলে তারা কিন্তু ডিমের পুষ্টিগুণটাও পাবে এবং বাইরে থেকে আর খাবার কিনে দিতে হবে না। আপনারা যখন বাড়িতে এই নাস্তাটি রেডি করবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মানে নাস্তাগুলো এত বেশি ফুলকো হয়, দেখেই অনেকটা মন জুড়িয়ে যায়। আমি আগের নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আমি বাকি নাস্তাগুলো সেম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি আবারও বলছি, পিঠাগুলো যদি আপনারা চামচের সাহায্যে ভেজে নেন তাহলে কিন্তু চামচটাকে গরম করে নিতে হবে। মানে যতবার পিঠা দেবেন ততবারই চামচটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখে গরম করে নিতে হবে। যদি ঠান্ডা চামচের মধ্যে পিঠার ব্যাটার গুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো চামচ থেকে একদমই খুলতে চাইবে না, পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। আমি কথা বলতে বলতে সবগুলো নাস্তা ভেজে নিলাম। এই নাস্তাগুলো কিন্তু কয়েকদিন ঘরে রেখে অনায়াসে খাওয়া যাবে, 5 থেকে 6 দিন কিন্তু রেখে খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো আমি পিঠাগুলো ভাজার পর একটা ডিশের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কতটা সফট এবং ফুলকো হয়েছে। পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়েছে, একদম জালিদার এবং সফট হয়েছে। একবার যদি আপনি এই নাস্তাটি খেতে চান বারবার কিন্তু খেতে চাইবেন। আমার প্রতিটা নাস্তায় কিন্তু সুন্দরভাবে ফুলকো হয়েছে। আমি বাকি নাস্তাগুলো সেম ভাবে ভেজে নিয়েছিলাম পরে। এই রেসিপিটি এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। আমি সবশেষে শেয়ার করব ফুলকো নরম তুলতুলে পিঠা রেসিপি। একদম নানি দাদিরা যেভাবে পিঠা তৈরি করতো ঠিক সেরকম একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে যারা জীবনেও কখনো পিঠা বানাননি তারাও এই পিঠাগুলো একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি এবং 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, এখানে আমি 2 চা চামচ খেজুর গুড় ইউজ করেছি। আমি পিঠাটা মূলত খেজুর গুড় দিয়ে বানাতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে চিনি দিয়ে বানিয়ে নিই। তারপর খুবই সামান্য পরিমাণ লবণ, যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। সমস্ত কিছু ভালোভাবে একটা হ্যান্ড উইক্সে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখানে ঠান্ডা পানি বা গরম পানি ইউজ করা যাবে না। আমি ধাপে ধাপে পানিটা অ্যাড করে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি।
এবং পানিটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলেও এই পিঠাটা কিন্তু একদমই ফুলকো হবে। বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আরো খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন সবকিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 চা চামচ তিল। এই পিঠাটার মধ্যে তিল দিলে টেস্টটা অনেক ভালো লাগে, বা নারকেল কোরানো থাকলেও কিন্তু সেটা টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি পিঠার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। ঠিক এভাবে পিঠার ব্যাটারটা রেডি করে নিতে হবে। এইভাবে পিঠার ব্যাটারটা রেডি করলে প্রতিটা পিঠা একদম ফুলকো ফুলকো হবে। আমি পিঠা বানানোর জন্য এরকম একটা ছোট প্লেট নিয়েছি। এই প্লেটটা নিলে প্রতিটা পিঠায় দেখা যাবে যে একদম সমান হবে। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম এবং তেলটা দেওয়ার পরে আমি সেই ছোট প্লেটটা বসিয়ে দিলাম এবং সামান্য একটু ব্যাটার নিয়ে আমি তেলের উপর দিয়ে দিলাম। চেক করলাম যে তেলটা হয়েছে কিনা। ব্যাটারটা দেওয়ার পর যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে পিঠা ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট। তারপর আমি একটা চামচের সাহায্যে সেই ছোট প্লেটটার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিব। কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্য করবেন যে পিঠাগুলো একদম আপনা আপনি ভেসে উঠবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। এত বেশি ফুলেছে যে একদম ফুটবলের মতো হয়ে গিয়েছে। আমি উল্টাতেও পারছিলাম না। এত কষ্ট হচ্ছিল উল্টাতে। আমি ১ম ব্যাচে পিঠাটা উঠিয়ে নিলাম। আবারও সেম প্রসেসে আমি সেই ছোট প্লেটটার মধ্যেও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যে চামচ বা প্লেটের মধ্যে পিঠার ব্যাটার দেন না কেন, প্লেটটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। না হলে কিন্তু পিঠা প্লেটে বা বাটির গায়ে লেগে যাবে। তারপর আমি উপর থেকে একটু তেল ছাড়িয়ে দিলাম। তেলটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও দেখুন আমি ২ টা পিঠা ভেজে নিলাম। এইভাবে পিঠা বানালে আপনার প্রতিটা পিঠাই হবে একদম ফুলকো। তবে পিঠার ব্যাটারটাকে কিন্তু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পিঠার ব্যাটারটি আপনি যত ভালো করে ফেটাতে পারবেন পিঠা আপনার ততটা ফুলকো হবে। আমি পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠাগুলো আমি যখন দিয়েছিলাম তখন আমার কোলে আমার মেয়ে ছিল। সে কারণে হয়তোবা একদম সব পিঠাই সমান হয়নি। ১৯-২০ হয়েছে আরকি। তো দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে, ফুলকো হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন। পিঠার ভিতরটা কতটা জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে কিন্তু। এই পিঠাটা আপনি রেখে দিলেও ২ দিন রেখে দিলেও একদম নরম তুলতুলে থাকবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠা করলে দেখা যায় যে পিঠা করার কয়েক ঘন্টা পরেই শক্ত হয়ে যায়। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।